অবশেষে আমরা পৌঁছায় গেছি। আমরা পৌঁছায় গেছি কিন্তু আমরা আমাদের রিসোর্টটা খুঁজে পাইতেছি না বা কটেজটা খুঁজে পাইতেছি না। কিন্তু এখান থেকে আমাদেরকে যে কেউ রিসিভ করবে সেরকমও কোনো কিছু না। আমরা যদিও অনলাইন থেকে এ রিসোর্টটা বুকিং দিয়েছি সেজন্যই হয়তোবা এখন আমাদের এই ভোগান্তি। তবে কেউ অনলাইন থেকে বুকিং দেওয়ার আগে বা পরে কনফার্ম হওয়ার সময় আপনি রিসোর্টের বা কটেজের যে কেয়ারটেকার বা মালিক আছে বা দায়িত্বে থাকে তাদের নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন। নাহলে আমাদের মতো এই ভোগান্তিতে পড়বেন। কিন্তু আপনাকে যারা ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে আপনি কনট্যাক্ট করবেন, আপনার রিসোর্টটা বুকিং দিবেন, সেই ওয়েবসাইটে আপনি যদি ১ম এ টাকা না দিয়ে থাকেন, না দেওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু কটেজের নাম্বার দিবে না। তো আপনার টাকা-পয়সা দেওয়ার পরে মানে ওদের একটা এখানে কমিশন আছে বা বুকিং মানি আছে, দালালি বলতে পারেন, অ্যাফিলিয়েটস আরকি। তো ওদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি এখানে বুকিং দেন তাহলে ওরা একটা পার্সেন্টেজ পায়। সেজন্য ওরা আপনাকে নাম্বার দিতে চাইবে না। তো আপনি টাকা ঢুকে দেওয়ার পরে আপনার নাম্বারটা চাইবেন। চাওয়ার পরে আপনি যদি দেয় দিল আর না হয় আপনি একটু আমাদের মতো এভাবে ধোঁকা দিতে পারবেন। ঘুরতির মধ্যে পড়বেন একটা। আমরা যে ঘুরতির মধ্যে পড়ছি আমাদেরকে ওয়েবসাইট থেকে নাম্বার আমরা চাইনি, আমরা ভাবছি যে এটা ওদের ওয়েবসাইট, যদিও আমাদের এটা ভুল হয়ে গেছে। তো এখন আসি আমরা যে ঠেকার মধ্যে পড়ছি সেই ঠেকাটা আপনারাও পড়বেন। আশা করি যদি এই ধরনের ভুল করেন, চেষ্টা করবেন সরাসরি কটেজ থেকে বা কটেজের মালিক থেকে বা অথরিটি থেকে আপনারা কটেজ বা রিসোর্টটা নেওয়ার জন্য। আমরা আমাদের রিসোর্টটা নিয়েছি ওয়েবসাইট থেকে, সেজন্য আমরা এখনো পাই নাই। আমরা ফোন দিয়েছি যে নাম্বারে আমরা ইয়ে করছি, কটেজ বুকিং দিয়েছি সে নাম্বারটা ফোন ধরতেছে না। এখন বাজে হচ্ছে ৮ঃ০০। ৮ঃ০০ র আগে ৭:৩০ পৌনে ৮ঃ০০ বাজে এরকম সময় সকাল। তো সেজন্য আমরা এই ভোগান্তিতে পড়ছি। আমরা এখন Google ম্যাপে আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি। ২ ধারে আপনার রাবার বাগান আছে, রাবার গাছ আছে। তবে খুব সুন্দর প্রকৃতি। প্রকৃতি যে সুন্দর হইতে পারে সেটা আসলে এখানে না আসলে বুঝতাম না। যদি আমিও গ্রামে থাকি, আমার গ্রামের বাড়িটাও সুন্দর। কিন্তু আসলে প্রকৃতি একেক জায়গায় একেকভাবে সুন্দর করে সাজাইছে। এখানে ছায়ের জন্য ছায়ের রাজ্যে শ্রীমঙ্গলটাকে এভাবেই প্রকৃতি সাজাইছে। আমার সাথে আমরা যারা বন্ধু-বান্ধবরা গেছি তারা একটু হাঁটতেছে, ঘুরতেছে। নানান ধরনের কথা কিন্তু চলতেছে এখানে। যদিও এই কথাগুলো আমি এখানে রেকর্ডে আনতেছি না। বিভিন্ন ধরনের কথা বলতেছে। কেউ বলতেছে এখানে পালাই আসি থাকার জন্য। কেউ নানান ধরনের যে মানে ছেলে মানুষ একত্র হইলে যা হয় আরকি। বিশেষ করে এটা ছেলেরা বুঝবেন, মেয়েরা বুঝবেন না। তো এখন এখানে এখন কেউ অস্থির, কেউ মানে হাঁপায় গেছে। যদিও আমিও হাঁপায় গেছি। আমরা এখন যে ঢালটা দিয়ে উঠতেছি, এই ঢালটা হচ্ছে আপনার ৬০ ডিগ্রি। ৬০ ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেলে উপরে আমরা উঠতেছি। হ্যাঁ? অনেক কষ্ট যেটা বুঝতেছেন। তারপরে জার্নি আর সিলেটের রাস্তাটা খুব খারাপ। আ আ আমরা একদম পিছে সিট পাইছি। আমরা বুঝতে পারি নাই এত খারাপ। আ আপনি যখন সিলেটে আসবেন আগে রাস্তার খোঁজখবর নিয়ে আসবেন এবং গাড়ির পিছনে যেন কোনো সিট না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই যে আমি একটু নিজেকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই ঘুম মারা। এখানে ওরা শুভ, অপু, তারেক ওরা সামনে দিয়ে হাঁটতেছে, আমি পিছে হাঁটতেছি। আ বিশেষ করে ওরা নানান এত কথা বলতেছে মানে যেটা বলা বলা যাবে না। পৃথিবীর সবচেয়ে সেরা আলোচনাগুলো এখানে চলতেছে আর উঠতেছে। আর Google ম্যাপ আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকেই যাইতেছি। Google ম্যাপ বলতেছে আর Google ম্যাপটা কন্ট্রোল করতেছে আমাদের তারেক। আ তারেক আসলে এই ব্যাপারে মোটামুটি ভালোই এক্সপার্ট। বাকিরা সবাই হাঁপায় গেছে। আর তারেকের কাছে ব্যাগও নাই। সেদিক থেকে তারেক একটু রিল্যাক্স আছে। আমাদের ৩ জনের কাছে ৩ টা ব্যাগ আছে। আমাদের জামাকাপড় আছে। জামাকাপড় যা আরকি এই তো একটা লুঙ্গি প্যান্ট অতিরিক্ত নেওয়া হইছে। আর আপনার যদি কোনো সরঞ্জাম থাকে বা যদি আপনি দেখা গেছে ভিডিও করতে চান, বিশেষ করে ব্লগাররাও এখন যায় ভিডিও করার জন্য। যদিও আমি ভিডিও করছি, আমি আসলে ব্লগার না। আমি শখের বশতে এই ভিডিওটা করেছি। তবে আমি শ্রীমঙ্গলে এসে বা শ্রীমঙ্গলে গিয়ে আমি অনেক ভিডিও করছি। যতক্ষণ ট্যুরে ছিলাম ততক্ষণ ভিডিও করছি। এখানে রাবার গাছ, ২ পাশে আপনার প্রচুর রাবার গাছ দেখতে পারবেন। এই যে সাদা এই জিনিসগুলো এগুলা রাবার। এগুলা একটা বাটি আছে এখানে মগের মতো করে ফ্লাক্সের উপরে যে বাটিগুলো থাকে বা আপনার পানি খাওয়ার মতো পেয়ালা যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা দেওয়া থাকে বিশেষভাবে। সেই পেয়ালার মধ্যে বা মগের মধ্যে এই রাবার গুলা পড়ে। এখানে একটা খালি ঘর আছে। এই ঘরে কেউ থাকে না। ভিতরে একটা ভাঙাচোরা ঘাড়ি আছে। তবে আসলে একদম নিরিবিলি, যেটা না বললেই নয়। এটা আপনাকে বলতেই হবে। এখানে যদি কেউ যায়, যারা যাবে বা গিয়েছেন তারা বুঝতে পারবেন কতটা নিরিবিলি পরিবেশ। আর যারা যান নাই তারা কখনোই বুঝতে পারবেন না। অ্যা প্রকৃতি আপনার এত সুন্দর হইতে পারে এটা আসলে না আসলে বোঝা যাবে না। আমি এর মধ্যে একটা কথা বলি। বলা হইছে যে আপনাকে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে আপনি ভ্রমণ করেন। ভ্রমণ করলে আপনি অনেক কিছু দেখতে
বুঝতে পারবেন পৃথিবীটাকে সৃষ্টিকর্তা কিভাবে সাজাইছে বা সৃষ্টিকর্তা কিভাবে পৃথিবীটাকে তৈরি করে রেখেছে এই আমাদের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। যা কিছু আছে সকল কিছুই মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরা মানুষ সেটা বুঝতে পারি না। আমরা অকৃতজ্ঞ মানুষ হিসাবে আমরা বসবাস করতেছি। ২ ধারে বিভিন্ন ধরনের গাছ আছে। আর এই যে রাস্তাগুলা দেখতে পাইতেছেন, রাস্তাগুলা এত সুন্দরভাবে মানে গ্রামের যে মেঠো পথ আছে, মেঠো পথের মতো করে রাস্তাগুলা তৈরি করা হইছে। যদিও এখানে ইটের সলিং আছে। বৃষ্টি হইলে কি অবস্থা হবে জানি না। কিন্তু আমরা আসছি এখন বৃষ্টি নাই সকালবেলা। হ্যাঁ, আমরা সোজা একদম ৬০ ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছি। একটা জবা ফুলের দেখতে পেলাম এখানে জবা ফুল দেখা গেছে আপনারাও দেখছেন, আমিও দেখলাম। যদিও এটা বলা বাহুল্য এটা ছিল না। এই যে গেটটা দেওয়া হইছে, এই গেটটা কেন দেওয়া হয়েছে জানি না। তবে আমরা এখানে একটা কটেজের সামনে আসছি। এই যে রিসোর্টটা। তো আমরা ভাবছি আমাদের রিসোর্ট এটা। গুগল ম্যাপ আমাদেরকে এইদিকে নিয়ে আসছে। কিন্তু এসে দেখি যে এখানে একটা গাড়ি। আমি অনুভব করছি এই গাড়িটা কোনো একটা কোম্পানির গাড়ি। কোম্পানির লোকজন আসছে বা যাই হোক পাহাড়ের ঢালুর মধ্যে যে গাড়িগুলো চলতো সেই গাড়িগুলোই আছে। এই রিসোর্টটা খুবই সুন্দর এবং আমার এটা পছন্দ হয়ে গেছে ১ম দেখা মাত্রই এত নিরিবিলি। তো আমি ভাবছি যাই হোক নিরিবিলি জায়গার মধ্যে একটা রিসোর্ট নিয়েছি আমরা। কিন্তু না আমরা পরে আমার ভুলটা ভাঙলো। আমি যে আ ভোর মধ্যে ছিলাম সে ভোরটা আমার কেটে গেল। এটা আমাদের না। খুব সুন্দর এই যে দেখুন নিরিবিলি। একদম সুন্দর শুনশান পরিবেশ, নিরিবিলি, শান্ত প্রকৃতি, শান্ত বাতাস সবকিছু। আসলে আরেকটা কথা না বললেই নয়। এই জায়গার আমি এখানে এখন এসেই বুঝতে পারছি মানে এটা আমাদের আমরা যে এখন ভিডিওটার মধ্যে আপনি দেখতেছেন এটা হলো আমাদের শুরু। শুরুতে আমি এত মুগ্ধ হইছি বাতাসটা খুব নিরিবিলিভাবে শান্তভাবে বইতেছে। মানে আপনার কাছে মনে হইবে না যে কোনো বাতাস আছে মানে কোনো কোলাহল আছে, কোনো কিছু আছে। বাতাসের যে একটা কোলাহল বা যে একটা গ্যাঞ্জাম বা আওয়াজ সেরকম কিছু না কিন্তু শান্ত। আমরা এখন পাহাড়ের উপর আছি। এখান থেকে গুগল ম্যাপ আমাদেরকে বলতেছে নিচে নামার জন্য। আমরা নিচে নেমে যাচ্ছি। কোন দিকে যাবো আমরা জানি না। সবকিছু তারেক জানে। আমরা পিছে হাঁটতেছি পালের গরুর মতো। তারেক আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা যেদিকে নিয়ে যাবো আমরা সেদিকে যাচ্ছি। আমি এখানে জুম করে কিছু একটা দেখানোর চেষ্টা করতেছি। আর সেটা হচ্ছে পাখির বসার জন্য এখানে এরা বিভিন্ন জায়গায় একটা করে মাটির হাঁড়ি দিয়ে রাখছে। আমি সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। এটা একটু ভিতরে সেজন্য দেখানো যাইতেছে না। তবে সামনে আরো আছে। আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। ওই যে মেইন রোডের মেইন রাস্তা আমরা অনেক দূর কিন্তু হেঁটে ফেলেছি অলরেডি। যদিও ভিডিওর মধ্যে আমি কাট পিস করার পর ভিডিওটা অনেক কমায় দিয়েছি। মানে আমরা প্রায় ০.৫ ঘন্টার মতো কাছাকাছি ০.৫ ঘন্টার কাছাকাছি হাঁটছি। তো জানি না যাই হোক দেখা যাক। এই যে একটা বেল পাইছি আমি এখানে। এই বেলটা কেন দিছে জানি না। আমি এই চেষ্টা করছি এই বেলটা এখানে ২ টা বাড়ি দেওয়ার জন্য। কি জন্য এই বেলটা এখানে দেওয়া হইছে মানে আমার বোধগম্য না। মানে এটা কেন? এটা কি চায়ের যারা শ্রমিক আছে তাদেরকে সময় নির্ধারণ করে দেওয়ার জন্য তাদের ছুটি এরকম কিছু নাকি? বুঝতেছি না। তবে আমি যেকোনো একজন মানে যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলবো। সামনে আমার ভিডিও আছে। স্থানীয়দের সাক্ষাৎকার নিচ্ছি আমি। চা শ্রমিকদের সাক্ষাৎকার নিচ্ছি। সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবো সেখানে উল্লেখ আছে। তো যাই হোক আবার চললাম আমরা আমাদের রিসোর্টের খোঁজে। দেখি রিসোর্টটা পাই কিনা। তবে এভাবে এত হাঁটা বিরক্তিকর। সারা রাত্রে ঘুম মারে। তারপরে যেটা বলতে চাইছিলাম, সিলেটের রাস্তা এত বাজে একটা অবস্থা, এত বাজে একটা এক্সপেরিয়েন্স, এত বাজে একটা অভিজ্ঞতা যেটা বলা বাহুল্য না, বলার কোনো অপেক্ষাই থাকে না। সোজা কথা যেটা। মানে আপনি যদি সিলেট আসতে হয় আপনাকে বুঝে শুনে আসতে হবে যে রাস্তা ঠিক আছে কিনা, রাস্তা ভালো কিনা। এই মহাসড়ক ঠিক করতেছে, আ রাস্তার কাজ চলতেছে। কিন্তু এইভাবে যে মানুষ ভোগান্তি হবে মানে এটা ঠিক না। ঠিক আছে? এত দূরের পথ, একদম পুরা পথটা ঢাকা থেকে শুরু করে নরসিংদীতে মানে আপনি কাঁচপুরের পরে যে সিলেট দিয়ে ঘুরবেন তারপর থেকে শুরু করে একদম সিলেট পর্যন্ত একই অবস্থা। ৭-৮ ঘন্টার রাস্তা এভাবে এত ভোগান্তি নিয়ে আসা ঠিক না। মানে কষ্টকর, খুব দুঃসাধ্য ব্যাপার। যাই হোক আমরা এখন এখানে চলে আসছি। আমরা আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে পাশে দেখতেছেন এগুলা সব মাটির ঘর। এই মাটির ঘরগুলো আমার আসলে ভিতরে ঢোকার ইচ্ছে ছিল কিন্তু যদিও এখানে ফ্যামিলি থাকে, এই ফ্যামিলি গুলো যারা থাকে এখানে হচ্ছিল যেমন চা শ্রমিক যারা আছে তারা না। এটা চা বাগানের ধরেন আমরা যারা ২য় শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী আছে যেমন ম্যানেজার বা স্থায়ীভাবে যারা বসবাস করে বা দেখা গেছে চা শ্রমিক হিসেবে যারা অনেকদিন কাজ করে বা এখানে অনেক বছর কাজ করতেছে অথবা রিসোর্ট দেখাশোনা করে বা এখানে মোটামুটি এখানে থাকে যারা চায়ের বাগানে কাজ করে বেশ মেলা দিন হয়েছে তারা এই জায়গাটা কিন্তু ওই মালিক দিয়ে দিয়েছে ওদেরকে। যাই হোক এই ব্যাপারে বিস্তর একটা ভিডিও আছে চা শ্রমিকদের সাক্ষাৎকার আছে আমার সেই ভিডিওতে আপনারা পাবেন কিন্তু মাটির ঘরগুলো খুব সুন্দর
মানে এখানে জানালা আছে। আমি যদিও রাস্তার পাশে দিয়ে যাচ্ছি, পাশের সাইড ভিডিও করতেছি। ভিতরে তো করা সম্ভব না। উপরে টিনের চালা, মাটির ঘর। যেমন আমরা আমাদের দেশে গ্রাম অঞ্চলে টিনের ঘর করি সেরকমই সব ঠিক আছে উপরে, কিন্তু নিচে মাটির ঘর। জানালাগুলা একদম সেম ওইভাবে দিয়ে রাখছে। মানে আপনি কাছ থেকে না দেখলে এটা আপনাকে বোঝানো যাবে না। হ্যাঁ, এই দেখুন একদম পাকা ঘরের মতো করে এটা কালার করছে, রং করছে, সবকিছু করে। এইভাবে এটা এই মাটির ঘরগুলো যারা তৈরি করে তারাও আসলে বিশেষ ধরনের এক ধরনের কারিগর। হ্যাঁ, হ্যাঁ। যে লাইনে দক্ষ সে সেদিকে করবে। এই ছোট, ছোট টুকটাক রাবার গাছ আছে মাঝে, মাঝে রাস্তার পাশে। তো এই যে পাহাড়ি ঢালু রাস্তা, এখানে সলিং করে দেওয়া হয়েছে। কোনো পাকা না, কোনো কিছু না। বৃষ্টি হলে কি অবস্থা হয় জানি না। দেখুন ওই যে দূরে দেখা যাইতেছে আমার ডান পাশে বা ভিডিওর মধ্যে দেখা যাইতেছে যে চা বাগান দেখা যাইতেছে। এত সুন্দর করে মানে উম প্রকৃতি নিজে সাজাইতে পারে। বলে না প্রকৃতি নিয়ে কিন্তু বহু কবি, বহু সাহিত্যিক, বহু গল্প, বহু কিছু লেখা আছে, গল্প আছে, কবিতা আছে। তো আসলে গল্পে কবিতায় প্রকৃতির কথা শুনেছি, প্রকৃতি সুন্দর। বাস্তবে আসলে এখানে এসে না দেখলে বুঝতাম না যে এত সুন্দর হইতে পারে প্রকৃতি। হ্যাঁ? এই কিভাবে যে তারা নিজে সাজায় রাখছে, মানে নিজে প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা আ সাইডে একেক ধরনের একেকটা রূপ দেখা যাইতেছে। আমরা এখন এখানে ৩ রাস্তার মোড়ে আছি। আমাদের পিছন দিক থেকে একজন লোক আমাদের আসতেছে। আমরা দেখছি। কিন্তু সেই লোকটা কে আমরা জানি না। আমি নিজে মনে একটু ঘাবড়াইছি যে এতদূর হাঁটলাম কোন লোক দেখতে পাই নাই। তো তিনি এই যে আমাদের কটেজের যিনি মালিক বা ম্যানেজার, মানে দায়িত্বে আছে কোম্পানির ম্যানেজার, তিনি হচ্ছেন এই ভদ্রলোক। উনি আমাদেরকে ডাক দিয়েছেন। আমরা দাঁড়াইছি। উনি বুঝতে পারছেন উনাদেরকে এই যে ওয়েবসাইটের ওখান থেকে অনলাইন থেকে মেসেজ দিয়ে রাখা হইছে। উনি আমাদেরকে দেখে হয়তোবা আইডিয়া করছে। তো আমরা উনাকে বললাম যে, "আমরা এভাবে করছি।" উনি বলল যে, "না, এখানে এভাবে আপনারা ঘুরতে পারছেন।" যাই হোক, বিস্তারিত কথা হইছে আরকি। এখন আমরা অন্য রাস্তায় যাইতাম, কিন্তু উনি আমাদেরকে এই রাস্তায় নিয়ে আসছে। আমরা এখন আমরা পালের গরুর মতো উনার পিছে যাইতেছি। উনি আমাদেরকে পায়ে, যাই হোক একটু স্বস্তি আসছে যে আর ঘুরতে হবে না বেশিক্ষণ। হ্যাঁ? মানে এই স্বস্তিটা হচ্ছে সেজন্য অনেকক্ষণ ঘুরতেছি। সারা রাত্রে জার্নি করে এই এই খারাপ রাস্তা দিয়ে এসে এইভাবে মানে এত হাঁটা অনেক কষ্ট, তাও পাহাড়ের ঢালু রাস্তা দিয়ে। কিন্তু একটা জিনিস কি, আপনি যত কষ্টই হোক না কেন, এই যে ২ পাশের যে প্রকৃতি, এই প্রকৃতি দেখলে কিন্তু অনেক কিছু ভুলে যাওয়া যায়। হ্যাঁ? প্রকৃতিগুলো এত সুন্দর। আপনি দেখেন ভিডিওর মধ্যে ক্লিয়ার দেখা যাইতেছে। যদি যারা এ ব্যা টেলিভিশনে বা ল্যাপটপে বা কম্পিউটারে দেখতেছেন তারা বুঝতে পারবেন এটা কত সুন্দর। মোবাইলে ওইভাবে আপনি দেখবেন না, আপনি মানে মোবাইলটাকে আপনি রোটেট করে নিলে আপনি বুঝতে পারবেন কিছুটা যে কত সুন্দর প্রকৃতি। ২ পাশে পাহাড়, চা বাগান, পাহাড়ের টিলা। যদিও আমি এটাকে পাহাড় বলব না। এত ছোট পাহাড়ের টিলা বলবো আমি এগুলাকে। আপনি যে নামেই ডাকুন। আমার কাছে পাহাড়ের টিলা মনে হয়। হ্যাঁ? মোটামুটি উঁচু আছে। কিন্তু পাহাড় আমার কাছে এটা বলা চলে না। হ্যাঁ? ২ পাশে পাহাড় বা পাহাড়ের টিলা, তারপরে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই চা বাগানগুলাকে, চায়ের গাছগুলাকে। অ্যা এত সুন্দর, মানে এটা না আসলে না দেখলে কল্পনাই করা যেত না, বোঝা তো দূরের কথা। আপনি চিন্তা করতে পারবেন না এটা কত সুন্দর। যাই হোক, আমাদের অপু, তারপরে শুভ, তারেক, আমি, তারপরে কটেজের যে ম্যানেজার আছেন উনি এখন আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যাইতেছে। গাইড দিয়ে বলতে উনি যাচ্ছে, উনি আমাদেরকে পাইছে। যাক, আমরা যে উনাদেরকে পাইছি বা উনাকে পাইছি এটা হচ্ছে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা কতটুকু হাঁটতে হইতো জানি না। Google ম্যাপ আমাদেরকে তো একবার ভুল লোকেশন দিছে। যদিও Google ম্যাপ নাকি ভুল লোকেশন দেয় না। দিয়েছে লাল পাহাড়, লাল মাটি, সবুজ চা বাগান, মাঝখানে রাস্তা, নিচে উপরে ২ পাশে টিলা। সুন্দর একটা অনুভূতি, একটা পরিবেশ। আসলে আপনার যদি মন খারাপ থাকে আপনি সিলেট আসতে পারেন। আমি আপনাকে পরামর্শ দেব এটা। আ আমি যদিও ট্যুরে ওইভাবে যাই না। তো আমার এই বন্ধু-বান্ধবদের কথায় বা এদেরকে যাদের সাথে আমি গেছি, ট্যুর পার্টনার আছে যারা আমার, আমি তাদের সাথে গিয়েছি। হ্যাঁ? তারা আ অ এদের অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আমার ট্যুরের বা ঘোরাঘুরির এতটা অভিজ্ঞতা নাই। তো অভিজ্ঞতা না থাকলেও এখন যে একটা মানে মনোরম দৃশ্য বা মনোরম প্রকৃতি দেখতে পাইছি, আমার কাছে ট্যুরের একটা লোভনীয় মনোভাব চলে আসছে আমার মধ্যে। এই দেখুন ২ পাশে মানে এটারে আপনাকে ব্যাখ্যা দিলে আমি এভাবে দিতে পারবো। ২ পাশে উঁচু, মাঝখানে একদম নিচু। তারপরে আরেক দিক থেকে নিচু হয়ে উপরে উঠে আসছে। চা বাগানটাকে এভাবে সাজাইছে। ঠিক আছে? আমরা এখন আবার সেই ৮০ ডিগ্রি বা ৬০ ডিগ্রি জায়গা দিয়ে ঢালু দিয়ে উঠতেছি। এত কষ্ট এটা আপনাকে বলে বোঝানো যাবে না। যদি আপনি সেখানে যাইতেন তাহলে আপনি বুঝতে পারতেন। তবে কষ্টটা লাঘব হয়ে যায় যখন ২ পাশের প্রকৃতি বা সৌন্দর্য দেখতে পাই। হ্যাঁ? এই কথাটার মানে আপনি বুঝবেন না যদি এখানে না আসেন বা সেখানে না যান।
এই রাস্তাটা হচ্ছে হলো কাঁচা রাস্তা, হ্যাঁ? এখানে মাটি সম্পন্ন কোনো কিছু নাই। কিন্তু গ্রামের যে মেঠো পথ আছে সেই মেঠো পথের মতোই এত সুন্দর। এত সুন্দর যেটা ভাষা প্রকাশ করার মতো না। সেই ভাষাটা আমার কাছে নাই। যদি আমি কাব আ কা আ কবি হইতাম তাহলে হয়তোবা থাকতো। কবিদের যে ভাষা আছে তাদের যে মনের মাধুরী মেশানো ভাষা থাকে তারা বলতে পারবে এত সুন্দর। ওই যে দেখা যাইতেছে আমরা যাচ্ছি, হ্যাঁ? এটা কিন্তু আমাদের কটেজ না। হ্যাঁ? আমরা যাচ্ছি আরো দূরে আমাদের কটেজ আছে। এই লোকটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চিন্তায় আছি আরো কত দূরে, আরো জানি কত দূরে। হ্যাঁ? এই যে তারেক কিছু একটা বলতেছে, যাই হোক যেটা বলতেছে সেটা এখানে বলা যাবে না। কটেজের মালিক চলে গেছে। উনি ওই ফ্যাক্টরির দিকে মানে চা যেখানে পরিশোধন করে সেদিকে চলে গেছে। উনি আমাদেরকে দেখাই দিছে যে এই সিঁড়ি দিয়ে এখানে একটা সিঁড়ি আছে একদম ৯০°। হ্যাঁ? এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। এটা সিঁড়ি করা আছে। যাই হোক তো শেষমেশ আমরা কাছাকাছি বা মোটামুটি আমরা যেই জায়গায় থাকবো সেই জায়গায় আমরা চলে আসছি। এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা ধাপগুলা একদম পুরা মানে এটা একটু আ আ স্লোপ করে দিয়েছে কিন্তু জায়গাটা একদম পুরা ৯০°। হ্যাঁ? ২ পাশে এখন আমরা উপরে উঠতেছি, অনেক উপরে উঠতেছি। এটা মোটামুটি বেশি উপরে খানিকটা। যাদের হার্ট দুর্বল আছে বা যারা হাঁটতে পারেন না তারা কিন্তু এই অঞ্চলে বা এই জায়গায় আসবেন না। তাদেরকে আমি বারবার নিষেধ করে দিচ্ছি। একদম পুরা পাক্কা কথা, আপনি আসবেন না। আপনার হার্ট যদি দুর্বল থাকে। সেজন্য মানে আপনি হাঁটতে পারবেন না, আপনি হাঁপায় যাইবেন। ঠিক আছে? আমি একটু আমাকে দেখানোর চেষ্টা করতেছি। মানে যে ঢাল আছে ঢালটা দেখানোর চেষ্টা করতেছি। ওই যে পিছনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টরি মানে সেখানে চা পরিশোধন করে। তো যাই হোক আমরা এখানে আসছি মাত্র। আমরা অনেক ঘুরবো, অনেক দেখবো, অনেক আনন্দ করবো, চেষ্টা করবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে, পরিবেশ, তারপরে শরীর, আ প্রকৃতি সবকিছু ঠিকঠাক থাকলে সেই আনন্দের ভাগাভাগি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো পরিশেষে আমরা মনে হয় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই গেছি। দেখুন কতটা ঢাল মানে একদম খাড়া ঢাল। হ্যাঁ? দেখুন আপনি দেখুন দেখলেই বুঝতে পারবেন। সিঁড়িগুলার রূপগুলা দেখলে বুঝতে পারবেন কতটা খাড়া ঢাল এখানে। একটু উপর দিকে উঠে স্টপ করে দেওয়া হইছে। এই সেই আমাদের কাঙ্ক্ষিত কটেজ বা রিসোর্ট যেটাই বলতে পারেন। উম আমি থাকার পরে যে অনুভূতি হইছে সেই অনুভূতিটা রিসোর্ট সম্বন্ধে একটু বলতে হয়। শুনশান প্রকৃতি, নীরব, শান্ত। আ আপনি যদি ক কখনো মানে মানসিকভাবে ভেঙে পড়েন এরকম কোথাও থেকে ঘুরে আসতে পারেন। এত সুন্দর পরিবেশ যেটা আমি পরামর্শ দিচ্ছি। মানে আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে ভালো লাগবে। আমরা যে কয়দিন ছিলাম এখানে সেই কয়দিনের অনুভূতি থেকে বা এক্সপেরিয়েন্স থেকে বললাম। আপনার যতই খারাপ থাকুক, যদি আপনি অ্যা পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ মানুষটাও হন, এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি। মানে আপনি পৃথিবীতে বর্তমানে যদি আপনি সবচেয়ে খারাপ অবস্থায় থাকেন, যদি আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে আপনি আসতে পারেন।